এই পৃথিবীতে একজন মানুষ তার জীবন থেকে যতটা শেখে, একজন মানুষ তার পরিস্থিতি থেকে যতটা শেখে, ততটাই পৃথিবীর কোনো কোর্স, স্কুল বা কলেজে শেখানো হয় না। আর জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের জীবনের অনেক বেশি কাজে লাগে। বিশ্বাস করো, যারা পরিস্থিতি থেকে শিখেছে, যারা খারাপ সময় থেকে শিখেছে, তারা নিজের জীবনকেও অনেক বেশি পরিবর্তন করতে পেরেছে। তারা নিজেকে পাল্টাতে পেরেছে, মানুষ চিনতে শিখেছে। একটা কথা মনে রেখো, তুমি ভালো আছো কি না সেটা কেউ জানতে চাইবে না, কিন্তু তোমার খারাপ সময় কেউ তোমাকে সমালোচনা করতে কেউ ছাড়বে না। এটাই তো পৃথিবীর নীতি। জীবনে খারাপ পরিস্থিতি আসাটাও খুব প্রয়োজন, আসাটাও গুরুত্বপূর্ণ মানুষ চেনার জন্য, নিজেকে আরো বেশি মজবুত বানানোর জন্য। কারণ এটা তো বাস্তব, এটা তো সত্য যে আমাদের খারাপ সময়গুলো আমাদের ধ্বংস করতে আসে না, আমাদের দুর্বল বানাতে আসে না, আসে আমাদের মজবুত করতে। সত্যি বলতে, আজকের দিনে মানুষের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, পোশাকের সঙ্গে চরিত্রের কোনো মিল নেই। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। তাই কোনো মানুষকে বাইরে থেকে দেখে কখনো যাচাই করো না, কারণ আজকের দিনে যেটা কঠিন মানুষ চেনা, তাই না? মানুষ চেনা আজকালকার দিনে প্রচন্ড প্রচন্ড একটা কঠিন কাজ। আমার এই কথাগুলো শুনলে সত্যি আজকে স্কিপ করবে না, অন্তর না কেঁপে উঠবে। আজকে যে আলোচনা করছি যদি শোনো, অন্তর কেঁপে উঠবে, স্কিপ করবে না। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুবই দরকার, খুব দরকার, খুবই দরকার। আর আজকের ভিডিওটি স্কিপ করবে না, দেখো। আর যদি ভিডিওটি আমার ভালো লাগে, এটা আমার আবদার তোমাদের কাছে, প্লিজ একটু ফেসবুকের মধ্যে লোকের কাছে, ফেসবুকের মধ্যে দিয়ে লোকের কাছে একটু পৌঁছে দিয়ে আমার এই আজকের কথাটা, খুব ইম্পর্টেন্ট কথা। আজকের রেসিপি হচ্ছে এই যে চাল কুমড়ো ডাল, এটা কালকে বাসি, ভালো লাগে। আর আছে এটা কি বলতো, শিং মাছ লেজা, হালকা ঝোল। আর আমি শিং মাছের মাথা দিয়েছি, আর এটা জিরে ফোড়ন দিয়ে করেছি। রেসিপিটা সব পেয়ে যাবে। চলো আজকে এটা দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আশা করি কথাগুলো খুব ভালো লাগবে। আর বাস্তব কথাগুলো নিয়ে আমি আলোচনা করছি, আর এই কথাগুলো তোমাদের অনেক জানা, কিন্তু আমি যেভাবে গুছিয়ে বলছি হয়তো তোমরা সবই বুঝতে পারো, কিন্তু কর্মে হয়তো কোনো সময় কোনো কারণে ভুলের দোষে বা ভুলে গিয়ে ভুলো মনে সেগুলো বাস্তবায়িত করতে পারো না নিজের জীবনে। যেমন আজকালকার দিনে মানুষের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, পোশাকের সঙ্গে চরিত্রের মিল নেই। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা আগে বলছিলাম। তাই কোনো মানুষকে বাইরে থেকে দেখে যাচাই করো না, কারণ আজকের দিনে যেটা কঠিন হচ্ছে মানুষ চেনা। কারোর পোশাক খুব সুন্দর, এটা এরম নয় তার চরিত্রটা অনেক ভালো হবে। তুমি তো নিজেও দেখেছো, মিষ্টি কথার আড়ালে দুষ্টু চরিত্র লুকিয়ে রাখে। তুমি তো নিজেও দেখেছো কিছু মানুষ লোক ঠকাতে অনেক বেশি ভালোবাসে, অথচ তারা ভুলে যায় এই পৃথিবীতে তুমি অন্যের সাথে যেটা করবে সেটা তোমার সাথেও হবে, আজ কি কাল, শিওর শিওর। শুধুমাত্র সময়ের অপেক্ষা, পরিস্থিতির অপেক্ষা, এটা হবে, হতে বাধ্য। কারণ উপরওয়ালা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যদি কেউ তোমাকে ঠকিয়ে ভাবে তার জীবনে কোনো সমস্যা আসবে না, সে অনেক সুখী হয়ে যাবে, তাহলে এটা তার একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এটা তার একটা ভ্রান্ত ধারণা। এই কারণে তুমি যদি অন্যের দুঃখের কারণ হও, অন্য কেউ আছে তোমার দুঃখের কারণ হবে। সময়ের সাথে সাথে নিজেকে শুধরে নাও, জেনে শুনে ধারালো অস্ত্রে পা দিতে যেও না। হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক। এই সমাজের প্রত্যেকটা নেগেটিভ আমি পরিবর্তন করতে পারবো না, এটা তোমার আমার একার পক্ষে সম্ভব নয়। কিন্তু
আমরা এই সমাজের নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকতে পারবো। আমাদের চেষ্টা করলে অবশ্যই পারবো। যেমন প্রাকৃতিক বিপর্যয় হলে আমরা থামাতে যাই না, বরং নিজেদেরকে সুরক্ষা জায়গায় নিয়ে যায়। সুরক্ষা, ঠিক বিষয়টা এখানে এরকমই, তাই না? ভেবে খেলাম। লোককে ঠকানো, লোককে চিটিংবাজি, লোককে মিথ্যা আশ্বাস দিয়ে আজগুবি জিনিসপত্র দেওয়া, তোমার সুখ হয়ে যাবে, তোমার কাল বাদে পরশু তোমার সংসারে শান্তি আসবে, তোমার ছেলে মেয়ে চাকরি হয়ে যাবে, সবই ঠক, সবই মিথ্যা। এর কোনো দাম নেই, এর কোনো গ্যারান্টি নেই, এবং বিজ্ঞান এগুলো বিশ্বাস করে না। হ্যাঁ, গাছের গুণ আছে, গাছের গুণ আছে, হ্যাঁ, কিন্তু মন্ত্রতন্ত্রর কোনো গুণ নেই। ওহ, দেখেছ, আমি না শিং আর মাগুর গুলিয়ে ফেলি, দমকল গমকল গুলিয়ে ফেলি, আপ অ্যান্ড ডাউন আমি গুলিয়ে ফেলি, ঠিক আছে? রান্নাঘর, চিকেন আর কিচেন এটাও আমি গোলাই। তো এটা শিং না মাগুর আমার মাথায় থাকে না। মুগ ডাল মুসুর ডাল গুলিয়ে ফেলি। আর এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে শিং মাছ, দেশি শিং, দেখছো? ওহ, পাকা শিং, একটু মুখে দিই। জিরে বাটা দিয়া। এই সমাজের নেগেটিভ জিনিসগুলো থেকে আমরা দূরে থাকতে চেষ্টা করলে পারবো। যদি চেষ্টা করি আমি পারবো। যেটা আমি বলছিলাম, প্রাকৃতিক বিপর্যয় হলে আমরা থামাতে যাই না, সুরক্ষিত জায়গা আমাদের নিয়ে যায়। ঠিক তেমনি এখানেও বিষয়টা তেমনি। তুমি হয়তোবা এটাকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু নিজেকে সেফ জায়গায় নিয়ে যেতে পারবে। সেই চেষ্টাটাই করো। তুমি জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজনের থেকে বেশি কথা বললে মানুষ গুরুত্বহীন বলতে ভাবতে শুরু করে। যত স্থানে ততটাই বলা উচিত যতটা করা প্রয়োজন। একটা কথা মনে রেখো, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা আমাদের বন্ধু এবং শত্রু বাড়ায়। বন্ধু এবং শত্রু দুটোই অতিরিক্ত অনেক কিছু ক্ষতি করে। সিদ্ধান্তটা তোমার, কারণ জীবনটা তো সেহেতু তোমার। যেহেতু জীবন তোমার, এই জীবনে মেকআপ তুমি রাইটার। তুমি তোমার জীবনকে কিভাবে সাজাবে এটা তো তোমার উপরে নির্ভর করছে, তোমার উপরে ডিপেন্ড করছে। তবে একটা কথা ভুলে যেও না, যদি তোমার জীবনটা কখনো সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হয়, দিন যদি ভালো না কাটে, তাহলে নিজেকে বোঝাও, তাই না? মাছটা হেভি খাচ্ছ। আর এই মাছে না ডিম আছে, জানো তো? এই দেখো, ও পেটে ডিম আছে, হালকা ডিম আছে। মাছটা কি তেল। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার। তুমি তো দেখেছো রাতের সমাপ্তিতে কেমন সূর্যের উদয় ঘটে। আলো, সূর্যের হোক কিংবা আশা, দুটোই রাতের অন্ধকারে মুছে যায়। তাই হতাশা, ডিপ্রেশন, মন খারাপ এগুলো নিচের জীবনের ডায়েরিতে যত কম উল্লেখ করবে ততই তোমার জন্য ভালো এবং তোমার জন্য উত্তম। আমি জানি দেখবো জীবনের একটা অংশ। আমরা চাইলেও আমাদের মন সবসময় ভালো থাকতে পারে না। আমাদের চাইলেও দিনের প্রত্যেকটা মুহূর্তে আনন্দ খুশিতে কাটাতে পারি না, কিন্তু যতটা পারা যায়, যতটা নিজের মনকে কন্ট্রোল করা যায়, যত নিজেকে বোঝানো যায়, প্রত্যেকটা খারাপ সমাপ্তি ভালো কিছু ইঙ্গিত বহন করে। প্রত্যেকটা খারাপ কিছু সমাপ্তি ভালো কিছুর বার্তা নিয়ে আসে। আবার বলছি, তুমি যখন নিজের হয়ে উঠতে পারবে, তোমার তখন অন্য কারোর আর প্রয়োজন পড়বে না। তুমি যখন নিজেকে বোঝাতে শুরু করবে, তখন অন্য কারোর প্রয়োজন পড়বে না। আর এত কিছু পরেও যদি দেখো
তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাহলে হতে দাও, তাহলে হতে দাও। সমালোচনা তাকে নিয়েই করা হয় যে তার মধ্যে আলোচনার এবং যোগ্যতা ভরপুর। তুমি তো নিজে দেখেছো, জীবনে যতবার ভালো কিছু করো, ভালো কিছু সোশ্যাল মিডিয়ায় দেখো, ভালো কিছু সিদ্ধান্ত নাও, তখনই সমালোচনার শিকার হয়েছ। আমিও হই। আর পৃথিবীটা এরকমই, পৃথিবীর মানুষ এমনই। তুমি যে সকলকে গুরুত্ব দিতে চাও, তাহলে একটা সময় পরে নিজেকেই ভুলে যাবে। এত বেশি অন্যকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই, আমি দিই না। নিজেকে নিয়ে থাকো, নিজেকে নিয়ে ভাবো, নিজের হয়ে উঠতে শুরু করো। কারণ নিজের থেকে অধিক আপন, নিজের থেকে অধিক কাছের, নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না। না, আমি এটা বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি, জন্ম হোক বা মৃত্যু, এই সমস্ত সব উপরওয়ালার হাতে। আমরা এই পৃথিবীতে কবে আসবো এটা আমাদের হাতে ছিল না, আর কবে বিদায় নেবো এটাও আমাদের হাতে নেই। কিন্তু গবেষণা সায়েন্স বলে, মানুষগুলো যদি একটু সুখী থাকে, যে মানুষগুলোকে নিজে সুখী অনুভব করে, সে মানুষগুলো বেশি দিন বাঁচে। তাই অযথা রেগে গিয়ে দুঃখ না পেয়ে আনন্দে থাকো, নিজেকে খুশিতে রাখো, নিজেকে সুখী রাখো। জীবনের ছোট ছোট বিষয়ের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করো, নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করো। আর লোকের অভিশাপে কিচ্ছু হয় না। লোককে গুরুত্ব দেওয়া বন্ধ করো। গোটা পৃথিবীতে গুরুত্ব দিতে গিয়ে নিজেকেই ভুলে যাও। ভুলে যাও তোমার জীবনটা তোমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি নিজেই নিজের সুখের কারণ হতে পারো, এগুলো ভুলে যাও। বরং কিছু চাইতে গেলে উপরওয়ালার কাছে চাও, যিনি তোমার জীবনটাকে এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন। জীবনটা অনেক সুন্দর, এটাকে উপভোগ করো, অনুভব করো। এই সংক্ষিপ্ত জীবনে এত বেশি চিন্তা করে, এত বেশি মন খারাপ করে, এত বেশি দুঃখ করে কোনো লাভ নেই। একটা কথা মনে রেখো, সমস্ত কিছু চলবে। এই চলার মাঝে নিজেকে আনন্দে রাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। নিজে সুখে থাকাটাই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তাই না? প্রচন্ড ঘামছি গো, হেভি ঘামছি, গরম কি বাবা। শোনো, ভাতগুলো আমি আস্তে আস্তে খাবো, আবার মাছ লাগবে আমার আরও। তো আজকে আলোচনাটা কেমন লাগলো, সময় নষ্ট করবো না, আলোচনাটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে আবারও বলছি, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার হাটবাজার থেকে পেজটি প্লিজ ফলো করে দিও। সকলকে আমার ভালোবাসা থাকলো, নমস্কার। নিচে আমার ইউটিউব চ্যানেলটি আছে, চঞ্চল ফুড ব্লগস, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এখানে ভালো ভালো ভিডিও পাবে। দেখো নিচে দেখতে পাচ্ছ তো।